যাই 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 আছে 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 মাছ আছে এইটা ভালোই পড়ছে গোটা চিংড়ি মাছ এটাই পড়ছে ভালোই পড়ছে চিংড়ি মাছ এটা বাহ 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 সুন্দর সুন্দর। নমস্কার বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আন্দামান হান্টার্সের একটা নতুন ভিডিওতে সবাইরে স্বাগত। তো আজকেরা আসলাম কিন্তু মাছ ধরতে, তাও বাবার সাথে। তো খালি বাবা নাই, আমাকে ডুঙ্গিতে আছে 4 জন, আর পাশেই আর একটা ডুঙ্গি, আর পিছনে কিন্তু আর একটা ডুঙ্গি আছে। টোটাল 3টা ডুঙ্গি। ও জেঠিতে বসে দেখাইতে পারি না, কেন কি সবাই একটু জলদিবাজি ছিল, আমি একটু লেট করে দিয়েছি। ফটাফট আইসি আমি ডুঙ্গিতে উঠছে, সিধা চলে এসেছি। তো সেজন্য আর জেঠিতে বসে কিছু করতে পারলাম না। অন্ধকারের কিছু কিছু আসার সময় 2-1টা শ্যুট নিছি, যতখানি পারছি আমি ততখানি করছি, ওর সাথে আর বেশি পারলাম না। তো আজকেরা খালি হবে চিংড়ি মাছ ধরা, কেন কি বসি রসি হবে না, কেন কি মানে মরাগন চলতেছে। তো জোয়ারগন থাকলে তাহলে একটু বসি রসি পাওয়া যেত। আর আজকের আমি একাই আছি, মানে আমাকে টিমের ভিতরে মহেশ দাও নাই, পরেশ দাও নেই। তো এখনও 1 ঘন্টা আমাকে বসে থাকতে হবে। তো 1 ঘন্টা পরে যেই জাল ফেলাবো, তো ততক্ষণের জন্য সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও। যে সময় জাল ফেলাবো সেই সময় আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাকে জাল ফেলানোর টাইম কিন্তু হয়ে গেল, আর এক এক করে সব মেশিন ডুঙ্গি স্টার্ট হয়ে গেল। এই একটা বের হয়ে গেছে, আর এই পাশে আমাকেও স্টার্ট, পাশেরটাও স্টার্ট। এটা জাল ফেলাইও ধরো। জাল চলে যাচ্ছে। সব ডুঙ্গিতে কম্পিটিশন, মানে 3টা ডুঙ্গি, আজকে অনেক কম ডুঙ্গি আছে, সেজন্য সেরকম হাড়বাড়ি কেউ করতেছে না। বেশি ডুঙ্গি থাকলে অনেক হাড়বাড়ি হয়ে যায়। বসেও ফেলাচ্ছে। আর এই সকালবেলা যে মৌসুম, আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ভাব। যারা ফেলায় জাল সেরাই বোঝে যে কী কষ্ট। আমরা তো সেরকম বুঝি না, কেন কি আমরা তো বছরে মানে 1-2 বার ফেলাই। আর এরকম ডেলি 8টা-10টা জাল যদি ডেলি ফেলানো হয়, একবার ফেলানো একবার উঠানো, ফেলানো উঠানো। আর এখনই বেশিরভাগ এরকমই হবে, একবার ফেলাবে, যে জায়গায় মাছ থাকবে সেই জায়গায় আবার উঠেই আবার ফেলাই দেবে। কেন কি মরাগন জল সেরকম লড়বে না, কোনো কিছু না। যদি চান্স পাই বসিবার, তাহলে বসি পাবো, আর যদি না পাই তাহলে আর কিছু করার নাই। ওই 3 নম্বর জাল চলে গেল। এদিকে 3 জন কাজ করলে একদিকে ভালো হয়, কী হয়, একজন ডুঙ্গি চলাবে, একজনে ফেলাবে, আর একজনে সব কিছু রেডি করে গোছাই দেবে। তো এইটা একটা ভালো জিনিস। সূর্য কিন্তু কেবলে দেখা গেল অনেক সময় পরে, আর আমাকে জাল ফেলানো এখনও চলতেছে নন স্টপ। আমরা আবার যাচ্ছি আগের দিকে, আর সামনে মাছ কিন্তু ছোটো ছোটো মাছ ধরা। তো এখন আর কিছু শুনতে পারবে না। তো ওই জায়গায় যাই, ওই জায়গাটা আর একটা জাল ফেলানো লাগবে মনে হচ্ছে, না পৌঁছেই গেছি, একবারেই দেখাচ্ছি। তো ইঞ্জিন স্টার্ট থাকলে পরে কথা পেলে শোনা যায় না। চারিপাশে পাহাড় দেখো, এত সুন্দর দেখাচ্ছে সকালবেলা। এইসব জিনিস আর কোথায় পাই, মানে কষ্ট করে আসলে পরে এরকম নাজারা দেখা যায়। তো এইবার আমাকে কিন্তু লাস্ট জাল যাচ্ছে। তো আমরা ফার্স্টে জাল ফেলাইছি ওই দূরে, তারপরে আমরা অন্য এক জায়গায় আসলাম, যেরকম এই যে ইরাটা নালা মুখ কিন্তু এইটা, আর এই জায়গায় আমরা একটা জাল ফেলাচ্ছি। সূর্য মোটামুটি অনেক উপরে উঠে গেছে, মোটামুটি এখন 6টা সাড়ে 6টা বাজবে। তো হয়ে গেল, জাল শেষ। এইবার কোনো এক জায়গায় যাই, মানে ওই ডুঙ্গি ধারেই মনে হচ্ছে যাবো, কেন কি আগে ওই জাল ফেলাইছি আমরা। তো ওই জায়গায় যাই, ওই জায়গায় সময় বসবো, তারপরে জাল উঠে আসবো। সাথে দাও আর পুরো ভিডিও দেখতে দাও। তো বন্ধুরা, কালকের কিন্তু একটা বসিতে ডুঙ্গিতে, মানে বসিতে ডুঙ্গিতে একটা জিন্দা চিংড়ি ছিল, সেটা আঙ্কেল একটা মাছ বাজাই দিল হঠাৎ। দেখা যাক কি মাছ।
पहले खाना का ढक्कन बंद करो बाबू। বেশ পাংখায় পাংখায় আবার বাজছে না जेला हमसे तो ऊपर आ जाता था। কি মাছ মাছ কই কোকারি কোকারি এম কইছে না কোকারি বাজবে ব্যাস হয়ে গেছে এখন সবাই ভালো হবে বসে ভালো সাইজের এই দাও আমিও তো এই ভাবছি হ্যাঁ সুন্দর একটা সুন্দর মাথা দিয়ে গেছে হ্যাঁ আর না এটা মরা চিংড়ি ছিল না পেটের ভিতরে হ্যাঁ একটু দিন যায় পেটি কান্দা মরা লাগে ওইটা দিয়ে ফেলাই দাও বাই করো আর সকালবেলা এখন বাজে 6টা তো সবাই সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছে ব্রেকফাস্টে সবাই রুটি খায় কিন্তু আর সবাই ভাত খায় তো ঠিক আছে ওই একটা মাছ হইলো বহনি এরপরে হবে চিংড়ি তো বন্ধুরা আমাকে ফার্স্ট জাল কিন্তু টানা হয়ে গেছে কেন কি দেখাইতে পারলো না ফার্স্ট জাল কেন টানা হয়েছে চেক করার জন্য যে চিংড়ি মাছ আছে কি না তো জাল টানা হয়ে গেছে আমি দেখাইনি আর চিংড়ি সেরকম পরে নাই ওই 4টা 5টা করে পড়ছে আর সব পোমা সব ডুঙ্গিতে পোমা এই 3টা ডুঙ্গিতে একটা জাল টান না সবাই ছাড়াচ্ছে চলে আসে খাইতে অতি তো ঠিক আছে এটা সারানো হোক এই বড়শিতে একটা মাছ ধরছিল কিন্তু সেটা উঠাইতে পারলো না জিন্দা পোমা দিয়া যাই 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 আছে 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 মাছ আছে এবার আমি বাজাইছি এবার আমি বাজাইছি দেবা আসো ময়দানে খেলা খেলা হয়ে গেল Yes, yes, yes. হাতে প্লাস্টিকটা বাজে না যে প্রথমে টান দিল বড়শিটা দেখাইতে দেখাইতে মাছ টান দিল বাহ খুব মজা কি লো ছিঁড়ে গেছে ছুটে গেছে সাইজটা দেখো ও আসো আসো ময়দানে আসো এর ভিতরে ঢুকাই তো এই পেশে ঢুকাই তো এই দেখো সাইজ 1 কেজির উপরে আছে না আসো আসো ময়দানে বাহ খুব ভালো হয়েছে খুব ভালো খুব ভালো সবাই ডুঙ্গিতে কিন্তু এরকমভাবে যে সময় ডিস্কো সারানো হয় এর একটা জাল যে সময় সারানো হয় সেই সময় কিন্তু সবাই একটা প্লাস্টিক ফেলাই বসছে কাঠটা এখন সময় টান দেবে এই 3টা ডুঙ্গিতে কিন্তু এর একটা প্লাস্টিক ফেলানো আছে তো ঠিক আছে দেখা যাক আবার প্লাস্টিক ফেলানো হইলো যদি হয় তো হবে তো এইবার আমাকে কিন্তু সেকেন্ড জাল আসতেছে এবার সেকেন্ড জালে দেখা যাক যে কি এই তো একটা চিংড়ি পড়ছে 2টা अच्छा है उधर मेला ऊपर ही পাতলা সেরকমইও নাই চিংড়ি মানে মাথার দিকে बस खत्म চরের দিকে চিংড়ি রয়ে গেছে মানে 4-5 दिन आया बस কই চিংড়ি দিয়ে আর নাই ওই পোমা ওই একটা চিংড়ি নাকি পোমা যাবা পোমা জলের ভিতরে বোঝা যায় না তো বন্ধুরা জাল আমি ভাবছি শেষ হয়ে গেছে লাস্টের দিকে আইসো অমনি কিন্তু দেখো মাছ লাইন দিয়ে এই একটা মাছ আসলো আর কি চিংড়ি আছে চিংড়ি নেই এই একটা কোকারি আমি কিন্তু দেখতে পাই না ওই আর একটা কোকারি এটা তো ধরা লাগবে সুইটে না যায় বাস খাওয়ার মাছ তো এইটি হয়ে গেল বসছি টসছি আর ফেলান লাগবে না মনে আসো আসো ময়দানে 2-2টা কোকারি হয়ে গেল যেরকম সাইজের বসিতে বাজছিল একটা তো সেই সেম সাইজের মাছই কিন্তু বাজছে আরও আছে পাতাগুলো ছাড়াই দিলে ভালো হইতো
আর নাই না কোকারিতে লাইন ধরছে লাইন তাহলে আর নাই এই দুইজন একসাথে যাইতেছিল যে সাইজের কোকারি মানে বসিতে পাইছিলাম না সেই সেম সাইজেরই 2 কেজি आ गया रे হয়ে গেছে আর একটা ঢেলাও হয়ে গেছে টোটাল মানে 3.5 কেজি হয়ে যাবে না সব মিলিয়ে মাছ তো মাছ খাওয়ার মাছ হয়েই গেল কোনো ভেজাল নাই তো এই জালটা টাইনা মানে কি ওইদিকে চিংড়িতে কাজ হইলো না লাস্ট পর্যন্ত 2টা মাছ পাওয়া গেল কিছু তো হয়েছে তো এখন এটা সারানো হবে এটা সারানোর পরে তারপরে আবার যাবো আমরা নেক্সট জালের ধারে नाली मुझ जगह जाल टानना बोट आएगा भी তো আমরা কিন্তু আবারও সেই জাল টানার ধারে চলে আসলাম মাছ সেরকম পড়তেই আছে না ওই দুই একটা করে আসতেছে মেলার সময় পরে তাও কিছু করার নেই এই একটা 2-3 হাত টানার পরে যাই একটা দুইটা পরে দেখা যায় আর একটা ঠিক আছে তো এরকমভাবেই আমরা কিন্তু সব জাল টানতে থাকবো কেন কি সব তো জাল টানা দেখাইতে পারবো না যে সময় মাছ হবে আর যেটা মাছ পড়বে সেটাই দেখাবো তো ঠিক আছে সাথে থাও এবার হাতে হাতে সবাই মিলে ধরি তাহলে ফটাফট হয়ে যাবে জাল ছাড়ানো তো বন্ধুরা আমাকে কিন্তু 4টা জাল টানা হয়ে গেছে মোটামুটি 1 2 3 4 না 5টা জাল টানা কমপ্লিট হয়ে গেছে 5টা জালে চিংড়ি মাছ পড়ছে এই যে ডাব্বাটা এটা কিন্তু ফুল ধরলে পরে 3 কেজি চিংড়ি মাছ ধরে কি তাই তো 3 কেজি না আর আমি সেই আবার একটা বসছি মানে লোভ আর সামলাইতে পারি না ওই মাছ বাজার পর দিয়ে প্লাস্টিক আমি যেতে যাই সেই জায়গাটা ফেলাই বসছি যদি একটা টান দেয় তো এইভাবেই চলতে থাকবে সারা দিন কেন কি আমাকে যাইতে একটা বাড়ি যাইতে 3টা 4টা বাজবে প্ল্যান হচ্ছে যে আবার শায়দ বসি বাবার প্ল্যান হচ্ছে তো দেখি যদি হয় তাই তো ভালো কথাই আর রোদ্দুর এত উঠছে হঠাৎ মৌসাম মানে কি আন্দামানের মৌসামের কথা কোনো সময় কেউ কইতেই পারবে না এটা সত্যি কথাই কেন কি গ্যাসে কালকেরা এত বৃষ্টি দিয়েছে পরশু দিন বৃষ্টি দিয়েছে অবস্থা খারাপ করে দিয়েছে আর আজকেরা হঠাৎ এরম রোদ্দুর তো এই জাল কিন্তু টানা শুরু হয়ে গেছি আসতেছে 2-3টা করে চিংড়ি মাছ দেওয়া যাচ্ছে এই যে একটা মানে অনেক পাতলা আসতে থাকুক জল ছিটাতে হয় কই হ্যাঁ একটা করে চিংড়ি মাছ ফুলে চিংড়ির তো লাস্টে যে জালটা ছিল সেই জাল উঠানোর আগে প্ল্যান হয়েছে যে একটু বসি ফেলাই যাবো ও 8টা-10টা বসির একটা লাইন আছে সেই লাইনটারে ফেলানো শুরু করলাম এই যে সারা গাইতে সব রেডি এই হলো প্লাস্টিক আর এই সব যাচ্ছে কেন কি জলের স্রোত তাই যার জন্য 2টা লঙ্গর দেওয়া লাগছে কেন একটা স্টার্টিংয়ে আর একটা এন্ডিং এটা এই লাইনে হবে মাছ গোটা সব ভোলা মাছ মানে আমরা যেরকম কই পোমা তো ফাইনালি লাস্ট জালের ধারে কিন্তু পৌঁছে গেলাম তো এবার লাস্ট জালে কি পরে সেটা কেউ কইতে পারতেছে না তো স্টার্টিং হয়ে গেল পোমা দিয়া পুরে পোমা পরা দেশে খালি পোমাই দেখতে পারতেছি চিংড়ি এখনো দর্শন হইল না ওই যে 1টা 2টা ও তোরাল 3টা 4টা
4টা চিংড়ি হইল, এটা 5টা চিংড়ি, 6টা, 7টা, 8টা, 9টা। মানে চিংড়ি পড়তেই রয়েছে, গুনগুন করলে পরে তো হবে না। ও বাবা, এটা সিআই পড়ছে, কেটে জানি সিআই চাইছিল না। লাগবে না দিয়ে চিংড়ি পড়তো, এটা মানে বেশি সময় রাখছি বলে 2 সাইডে পড়ছে। হ্যাঁ এতে ওই যে 3টা 4টা 5টা 6টা করে দেখা যায়। এত সময় রাখছে মোটামুটি করে পড়ছে, দেখা যাচ্ছে। না 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 হবে না, হবে না, আমি অন্য কিছু করতেছি। বাহ, এই রে ভালোই পড়ছে, কটা চিংড়ি মাছ এটাই পড়ছে। ভালোই পড়ছে চিংড়ি মাছ এটা। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। কমাও দিছে। ঠিক আছে মোটামুটি। তো বন্ধুরা মোটামুটি যা পড়ছে চিংড়ি মাছ ভালোই পড়ছে। এই একটা জালেই সকালবেলা দিয়া সকাল 5টার সময় জাল ফেলাইছি, আর এখন মোটামুটি 8:30 9টা বাজে। তো এই জালটায় চিংড়ি মনে হয় পড়ছে কয়টা, কেন কি আন্দাজে তো কইতে পারবো না যে কতগুলো পড়ছে, কিন্তু পড়ছে। তো এইবার অন্য কোনো ডুঙ্গি নেই, সব ডুঙ্গি বাড়ি চলে গেছে, একটা ডুঙ্গি আছে। তো আমরা এখন আবার একটা জাল দেব। তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও। জাল ফেলানোর জন্য কিন্তু আমরা সবাই রেডি, তো চলো। তো জাল ফেলানোর জন্য কিন্তু আবার সেই রেডি হয়ে গেলাম, কেন কি যেরকম কইছিলাম যে কটা চিংড়ি মাছ পড়ছে ওটায়, সেই কারণে জন্য কিন্তু জাল আবার রেডি করলাম ফেলানোর জন্য। তো চলে গেল দড়ি, জাল ফেলানো কিন্তু শুরু। তো আমরা ফেলাচ্ছি, এখন কিন্তু সব ডুঙ্গি রেডি হয়ে গেছে। ওই পাশে যে ডুঙ্গিটা আছে ওই ডুঙ্গিটা এখন তুরান্ত চলে আসছে, কেন কি এই যে চিংড়ি দেখো জালের ভিতরে খালি চিংড়ি দেখা যাচ্ছে, খালি চিংড়ি। এটা পাল্টি করলে আরও সাইড করে চিংড়ি দেখা যাচ্ছে। জাল মোটামুটি ফেলানো কমপ্লিট। তো এটাও হয়ে গেল। তো আমরা আবার এই জাল ফেলাই কিন্তু আবার একটু সময় ওয়েট করব, তারপরেই আমাকে মনে হয় বসি বা প্ল্যান হবে। তো ফেলাই দিলাম।
তো আর একটা জাল নাকি ফেলাবে, তো একটা হয় না, দুইটা। তো যেরকমই বলছিলাম যে আর একটা ডুঙ্গি আসবে, ওই পাশে কিন্তু আর একটা ডুঙ্গি চলে আইছে। তো আবার চলে গেল সেকেন্ড জাল। এটা হচ্ছে একটা কম্পিটিশান, এখন হচ্ছে একটা কম্পিটিশান, ছোটোখাটো একটা জিনিস, একটা হাড়বাড়ি। তো এই পাশে যাই যেরকমই কইছিলাম না যে ডুঙ্গি চলে আসবে, সেই আর একটা ডুঙ্গি চলে আসে। তো এইবার আমরা চলে আসি বসি বাইতে। তো এই পাশে মামা নাকি আগে একবার মাছ ধরছে, তো আসার সাথে সাথে মাছ এই জায়গায় দেখছি, মানে জল কিন্তু কম, জানি না নিচ পর্যন্ত দেখা যাচ্ছে কি না, জল অল্প। তো বেশি আর কথাবার্তা কব না, চুপচাপ যত আস্তে আস্তে পারা যায়। তো মাছ বাজুক তারপরেই দেখাচ্ছি। তো আমরা পাশে বসেছিলাম, বৈশা মানে জাল টাল ছাইড়াতেছিলাম, আর সবাই মিলে একটু বসি ফেলাই বসছিলাম। আমি ছোট ছোট দুইটা টিকলি বাজাইছি, সেই মাছ দুইটাও দেখাই দিচ্ছি। এই একটা আর একটা কোথায় জানি পড়ছে, আর সামনে একটা বড় মাছ বাজছে, কিন্তু মাছে নিয়ে ওই যে গাছটা দেখতে পাচ্ছি ওই যে দূরে ফেরানো, ওই গাছটার সাথে পেঁয়াজ দিছে। বাবা করছে অনেক বড় মাছ, ভালো সাইজের মাছ, সেজন্য গ্রাফি ফেলাইয়া যদি গাছটাতে সরান যায়, সবাই সেই চেষ্টাটা করতেছে। এই মাছ দেখি কোহানে, তা আমি তো দেহি নেই এই সময় দিয়ে, আমি মেলার সময় দিয়ে নজর দিতেছি, এই সময় দিয়ে তো দেখি না মাছ। মাছ নিয়ে গেছে চরে, আমি কেমনে ঠেলবো? সাদা সাদা ওটা মাটি, ওই মুথাটারে টান দিয়ে ভাঙ্গা যায় নাকি দেবো আমি ওটারে। মাছ আছে কি নাকি সেটাই দেখো। আছে আছে আছে, মাছ আছে, মাছ আছে। দেখো ডুঙ্গি মাথা ঘুরেই মুড়েই যাওয়া যায় নাকি। গাছ ধরে ফুটে গেছে। প্লাস্টিক ছাড়ো, পায়ে বাজাই নিয়ে ওই নিয়ে ঢুকছে, আমি তো পিছনে মেলা আসবো দিয়ে তাকাই বসি, কিন্তু দেখি না। মাছ বাই দেবে, মাছ বাই দেবে। কি কয় কোন দিকে দুধ দেয়? গাছের সাথে হুক 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 হুক। তো ওই জায়গায় যাওয়া যাচ্ছে না, কেন কি ওই জায়গায় 2-3 জনে কাজ করতেছে, আমি এই জায়গাটা তো উঠানের পরে দেই, চেষ্টা করে দিই কী করা যায়। মাছের সাইজ কটুক, আর মাছ আমি তো দেখিনি এখনো মাছ কটুক। 1-1.5 কেজি হবে একটা গোবরা। 1-1.5 কেজি? আরে ওদিকে না, এদিক চেষ্টা সবাই করতেছে। তিনজন মিলে চেষ্টা করতেছে, উঠলে পরে বোঝা যাবে যে কটুক মাছ।
মাছ ছিঁড়ে গেছে, কিচ্ছু করার নাই, সারো কিছু করার নাই, সারো ছিঁড়ে গেছে, থাক। তো আর কি কব, এক ঘুম হয়ে গেল, সবাই দেখা ঘুম দিয়ে উঠলাম। এখন যাব সিধা জালের ধারে যাব, তারপরে লাইন রয়েছে সেটাও উঠাইতে হবে, আমি তো ভুলেই গেছিলাম। তো এখন মোটামুটি বাজে একটা 11টা। তো দেখি কি হয়, আগে কোনটার ধারে যাবো কেটে জানি। হ্যাঁ তারা দিনই দাঁড়াও, হ্যাঁ তো দেখা যাক কোন জায়গায় আগে যায়, তো সেটাই আগে দেখাবো, কেন কি জালও রয়েছে ফেলানো আর লাইনও রয়েছে। তো চলো সাথে থাও, দেখাচ্ছি। তো ফাইনালি লাল করে কেন, সরি কি কয়, লাইনের ধারে চলে আসলাম, লাইন উঠানো শুরু। তো এবার দেখা যাক লাইনে কি বাজছে, কপালে থাকলে হবে, আর না তো কিছু করার নেই। সারা তো মনে হয় নাই, সারা যেরম তা সেরম রয়েছে, গোটা সারা। ছোট লঙ্গর, অনেক গাছের ভিতরে আছে বলে দেখা যাক। এই যে কুচ্চায় দর্শ লইয়া, মাছ কই মাছ, এই যে মাছ বড়টা, বাবারে বাবা সাইজ কি, এই হাপা সাইজ দেও, লম্বা চড়াতা, ফেলাও ফেলাও ফেলাও, সারোয়া চাকু কোন জায়গা, এই নিয়ে কোন রয়েছে চাকু, চাকু কোয়ানে রাখছো, সাইডে দেখ উজুই মোর দেবে, আমি জানতাম মোর দেবে একটা। ওই মুগুরটা বাইক রয়েছে, পাশে মুগুরটা রয়েছে না, গিঠি এটা দেবে, নিশান নাই, কেঞ্চি খেলে নেই ছোটবেলা। মাছটা টানে কি, আরেকটা আছে, আরেকটা আছে, তো ঠিক আছে সারাই থাক, দেখা যাক কি করা যায়। তো সেই আবার শুরু, ওই যে আরেকটা লম্বা, তো আরেকটা আইতেছে, কেন কি মাছের টানই একটা আলাদা, আর এর টান একটা আলাদা। কি আরো আছে, জোরে দাও, হ্যাঁ গিচ্ছি দেওয়ার আগে দিল বাড়ি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। প্লাস্টিক ধুয়ে দাও, আরো আছে নাকি সাঁতারতে, আরো আছে কি সাঁতারতে, ও হ্যাঁ ওটা কি মাছ, ওইটা তো মনে হয় সোনা বুকু নাকি, তারাবাইন ও ছুটে যাবে হাত দিয়ে।
ছুরি ছুরি তোর এটা চমকাইতে চমকাইতে আইতেছে কি শান্তি পাম ডুঙ্গি নিয়ে ঢুক পানে কোন শান্তি শান্তি। তো এতে আর মাছ মাছ নাই বন্ধুরা, কিছু করার মানে কিছু করে লাভ নাই, তো খালি খালি থাক। তো হয়ে গেছে লাইনের সব শেষ, ওই এতেই আসতেছে একটা তারা বাইন আছে, কেন কি এতে অনেক সময় লাগতেছে। তো এই হইল কি বাইন, তারা বাইন কি জানি বাইন কইল, এটা আবার কামড় দেবে, সিরিয়াস হইলেই গেছে। ভালো হয়েছে ভালো হয়েছে গেছে, আরো আছে কি হ্যাঁ কি চমকায় না না আনে 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 শেষ। তো ঠিক আছে, লাইনের কমপ্লিট, মাছ মাছ যা ছিল বরাবর দেখাইতেও পারলাম না, লাস্টটা চলে গেল। তো এবার যাবো সিধা জালের ধারে। তো জালের ধারে পৌঁছাই তারপরে দেখাচ্ছি। তো চলো, তো জাল ওঠানো কিন্তু আবারও শুরু। চিংড়ি মাছ আসতেছে কিছু কিছু, নিচেও চিংড়ি মাছ, জালেও চিংড়ি। আসতেছে মোটামুটি সাইডে পাশটা। এটা কি লবস্টার লবস্টার লবস্টার, বেশ সাইজে, বাহ এটা দেখাবো না। টাইগার সব সারানোর সময় দেখাইতে, চিংড়ি 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 মোটামুটি পড়ছে ওটা। কই আর কই ঠাস 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 করে আওয়াজও বেশি না। ওটা কি পড়ছে, ও আমি দূরে আমি দূরে আমি দূরে, চিংড়ি মাছ যাবে, আমি শেষ হয়ে গেছে। একটা চিংড়ি আছে, এইগুলো এইগুলা আমাকে ওই জায়গাটা খায় না কেউ, এতে এক পদের হলুদ হলুদ কি জানি বাইর করে, এত ঘেরান। লেজ ধরে টান দেওয়া লাগবে, ঘাই গই পিডেন পুডান না দেয়। তোমাদের হেভি সাহস, এ আমাদের ধরাটা হবে না, গিন্নে করবে না। ছি, ওই পাশে জালটা আনতেছে, এই পাশে এই দিতে হবে, কি দেব হাপা হাপা। চাকুটা দিয়ে একটা পোজ দিলে ভালো হইতো না। পরে নে বাজ্য হয়েছি, ওই যে যায় শেষ। এটি কি পড়ছে, তরোয়াল। না মোটামুটি যে কটা চিংড়ি পড়ছে তাও চলবে, লাস্টে তাও পড়তেছে। সমাপ্ত একটা জালে, কেজি খানিকের বেশি, কেজি খানিক পড়ছে না, কেজি দেড়েক বেশি পড়ছে না, 1-1.5 কেজি তো আছে, ওরকম হবে 1-1.5 কেজি। একটা লবস্টার পড়ছে না বড়তা, ওটা তো মেলা দূর প্রফিট করে দিল। লবস্টার এটা হয়ে গেল। এখন যাবো আবার নেক্সট জালে ধরে, এইটা জালে ভাষা দেখা যাচ্ছে, আর একটা দূরে। তো আমাকে সেই জালটা কিন্তু সারানো চলতেছে, আজকে খানিক সারানো হয়ে গেছে, কারণ কি বেশি জায়গায় মাছ ছিল না, তো যেসব জায়গায় মাছ রয়েছে সেই সব জাল এখনো সারানো হচ্ছে।
চিংড়ি মোটামুটি যা পড়ছে একটা জালে ভালোই পড়ছে। ডাব্বাটা অনেক দূরে রয়েছে, আমি এই পেজ দিয়ে যাইতে পারতেছি না। আর এরপরেই হচ্ছে সেই লবস্টার, দূর দিয়ে দেখা যাচ্ছে অবশ্য। বাহ, এইটুকু জায়গায় চিংড়ি ভালো করেই পড়ছে। এই চিংড়ি, এই টাইগার, এই যে লবস্টার। তো সারানো হোক, পরে দেখাবো না, কেন কি এখনও জাল রয়েছে। এইটা ফটাফট সারাই এমনি যে আরও একটা উঠাইতে হবে। তো একটা করে উঠাইতে হবে আর একটা সারাইতে হবে। তো আর একটা জাল উঠানো স্টার্টিং, এতেও চিংড়ি মাছ মোটামুটি দেখা যাচ্ছে। বাহ, ফুল ফুটছে, ফুল ফুল ফুটছে, পদ্ম ফুল। দলায় দলায় আইছে। ফুল, কমল ফুল। হ্যাঁ, পদ্ম ফুল। বাহ, কথা কব না, দেখো কিরকম আওয়াজ শোনো সবাই চিংড়ি মাছের। जाल भी तो तुम उस तरह भाषा का जल टाइट है या काड़ी का जाल लूज है। তোমাকে কিন্তু তাগড়া হিন্দি, সত্যি কথা কই, তোমাকে তাগড়া হিন্দি। হিন্দি কোনো আগা করা নাই, যেরম পারে সেরম। बाबा আর নাই। কষ্ট ওই যে একটা আছে, বাসায় টাইনি ওই যে রয়েছে, ওই যে রয়েছে, কয় আর নাই, কয় ওই যাই। और आएगा भी, एक तो आना ही है, 100 और एक आ गया। ওই যে আরো একটা চিংড়ি নাই, কয় একটু লম্বাই করছে। सीख सीखा उधर से। और भी आता है, और भी आता है। জাল দিয়ে খতম হয় না, এখন যে সাদাটা পড়া শুরু করছে। তো ঠিক আছে, মোটামুটি যা পড়ছে ভালোই হয়েছে, খারাপ পড়ে না এই জালটাও। মানে ওই জালের সাথে এই জালে বেশি পড়ছে। তো আওয়াজ শুনছো যে সময় ডুঙ্গিতে ওঠে চিংড়ি মাছ, এই সময়টা কীরকম আওয়াজেরটা আলাদা, সেই জন্য একটু শুনেছিলাম। ছাটছুট করে মাছ, পদ্ম ফুল ফুটে গেছে। তো ঠিক আছে, এটাও এখন সারানো হোক, তারপরে আরও আছে জাল, কেন কি সব জাল যে সময় ফেলানো হয়েছে সব কটা দেখাইতে পারিনি। পদ্ম ফুল ফুটবে এখন। তো চলো আবার দেখা হচ্ছে এই জাল সারানোর পরে। তো এই জালে আর একটা জাল, নেক্সট যে জালটা সেটাও টানা শুরু। এদিকেও চিংড়ি মাছ পড়তেছে জালে, একদম পদ্ম ফুল। আসো ময়দানে, আসো, মেলা সময় পরে। ভালোই পড়ছে, এটাও কি কো, ঠিক না? আবারও দেওয়া যায় না জাল, এনে কি হয়েছে, পেঁচাই বইছে। এদিকে পরে নেব, এদিকে পরে নেব, এদিকেই পড়ছে। তো বন্ধুরা, জাল কিন্তু মোটামুটি সারানো হয়ে গেল, এইটা সারানো হয়ে যাবে আর সিধা বেরোয় যাবো বাড়ি। আর দেখতে পারতেছো
চারিদিকে কিন্তু বৃষ্টি, এটা হয়েছে আন্দামান, যার জন্য আমি রেনকোট টেনকোট পরে কিন্তু রেডি দেখো। আমার গায়ে রেনকোট, গায়ে বৃষ্টি পড়তেছে, নিচে দেখলে বলতে পারো ডুঙ্গি টুঙ্গি সব ভিজা। আর সামনে দেখো একদম সাদা হয়ে গেছে, আকাশে মেঘ ভরা। তো আজকে ছোট একটা জিনিস, মাছ দেখো, এই হলো মাছ। দাঁড়াও আর একটু ব্যাগটা একটু সরাই নেই। এই হলো টোটাল চিংড়ি মাছ, হবে না হলো মোটামুটি 10-15 কেজি তো আছে। আর এটা ঢেলা, আর নিচে আছে দুটো সেই কোকারি মাছ, এটা দেখাইতে পারলাম না। তো বৃষ্টিও জবরদস্ত শুরু হয়ে গেছে, দেখতে পারতেছো, মানে অনেকই বৃষ্টি। যেরকম কালকেরা বৃষ্টি হয়েছে আমি কইছি, সেই সেম আবার শুরু হয়ে গেল। মানে বৃষ্টির কোনো ই নাই, যে সময় সে সময় দিয়ে যেতে পারে। তো এখন সিধা যাবো স্টার্ট দিয়ে সিধা বাড়ির দিকে, আর হবে না। তো এই জায়গায় ভিডিওটা শেষ করতেছি। ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। আর যারা এই চ্যানেলে নতুন আছো না কেন তারা একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্টও একটু করো বেশি করে। তো ঠিক আছে, হাওয়া অনেক জোর শুরু হয়ে গেছে, আবার দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ টু।